ব্রাইটনেস সূর্যের অনেক, এই ব্রাইটনেসের কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমার হেলমেট একবারে লক মাথার সাথে, ভাইজার খুলতে পারতেছি না, কারণ ভাইজার খুললে এক বস্তা ধুলা খাওয়া লাগবে আমাকে। এই যে দেখছেন এই রাস্তাগুলোর নিয়ে আমি যে সবসময় উল্টোপাল্টা কথা বলি, আপনারা যে আমার পরে চিল্লান, দেখেন এই যে ট্রাকটা দেখেন, ও চ্যাসিস ভেঙে উল্টে গেছে, দেখছেন পিছনে একটা ট্রাক দেখে আসলাম এরকম। আই ডোন্ট নো ওটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে কিনা। দেখেন এই যে এই ক্ষতিপূরণটা কে দিবে? জাস্ট রাস্তার কারণে, অন্য কোনো রিজন না, কিন্তু জাস্ট রাস্তার কারণে। হ্যাঁ, ও লোড নিছে, ও তো লোড নিবেই, যে বড় ট্রাক, ওর তো 20 চাকার ট্রাক, ওই ট্রাকটা লোড নিবে। এখন ও লোড নিয়ে যদি সমতল রাস্তা না পায়, তাহলে তো চ্যাসিস ভেঙে পড়বেই। আর এই রাস্তাটা আমি দেখতেছি আজ থেকে প্রায় 4-5 মাস হচ্ছে এরকম, এই রাস্তাটা ঠিক করে না। এতদিন লাগে ভাই একটা রাস্তা ঠিক করতে। আমরা দেখলাম না কাজ, আমাদের যে ওই যে বগুড়াতে যে কাজটা হলো, 3 মাসে পুরো এলাকা একবারে চকচক হয়ে গেছে। আর এটা কতটুকু রাস্তা, পিচ ঢালাই দিবে, এখন পর্যন্ত কাজই ধরে নাই, খালি পানি মারে প্রতিদিন পানি মারে। আপনি দেখছেন রাস্তায় কোথাও কাজ করতেছে? কেউ নাই। এই নাটকই করতেছে এরা। এটা নিয়ে কথা বললে খারাপ হওয়া লাগে। আবার এই যে এই রাস্তাটা এত ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে ধরেন রাজশাহী তো যাওয়ার লাগেই, সাথে যশোর, পাবনা, কুষ্টিয়া, খুলনা, সব এই একটাই রাস্তা। তাহলে এই রাস্তাটা ইম্পর্টেন্ট না? কত হাজার হাজার গাড়ি প্রতিদিন পাস হচ্ছে, আর এই রাস্তাটা এতদিন যাবত এভাবে ফেলে রাখছে। এটা নিয়ে কথা বললেই মানুষের কাছে খারাপ হওয়া লাগে। জানি না কোন নেতার বিরুদ্ধে কথা বললাম, আল্লাহ জানে কী হয়।